এক সময়ের কথা। এক ছোট্ট গ্রামে দুই বোন থাকত, মিনা আর নীলা। মিনা ছিল বড় বোন। কম পড়াশোনা জানা হওয়ায় তার বিয়ে হয় গরিব গরিব কৃষক সুরেশের সাথে, যে অন্যের জমিতে মজুরি করত। আর মিনা অন্যের বাড়িতে ঝাড়ু পোছার কাজ করত। দুজনেই কঠোর পরিশ্রম করে সংসার চালাত। অন্যদিকে ছোট বোন নীলা ছিল খুব সুন্দর। তার বিয়ে হয় ধনী ব্যবসায়ী বিকাশের সাথে। বিয়ের পর থেকেই নীলার মধ্যে সৌন্দর্য আর টাকা পয়সার অহংকার জন্ম নেয়। দিদি, তোমাকে দেখলেই বোঝা যায় গরিবী কত খারাপ জিনিস। তোমার হাতগুলো দেখো কত শক্ত হয়ে গেছে, আর এই কাপড় মনে হয় কত বছর ধরে বদলাওনি। নীলা, আমরা গরিব ঠিকই, কিন্তু পরিশ্রম করে খাই। ভগবান যা দিয়েছেন তাতেই খুশি থাকি। খুশি তো দেখাচ্ছে, কিন্তু আমি তোমাদের মতো গরিবদের সাথে বেশি কথা বলার অভ্যস্ত নই। আমরা বড় লোকদের সাথে ওঠা বসা করি। মিনার চোখে জল এসে যায়, কিন্তু সে চুপ করে নিজের কাজে চলে যায়। সময় কেটে যায়। একদিন হঠাৎ সুরেশ খুব অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসায় ঘরের সব সঞ্চয় শেষ হয়ে যায়। মিনা, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ঘরে কিছুই নেই, বাচ্চারাও ক্ষুধার্ত। না সুরেশ, তুমি এমন বলো না। আমি কিছু একটা ব্যবস্থা করব। আমি নীলার কাছে সাহায্য চাইব। পরের দিন মিনা নীলার বাড়িতে যায়। ওহো দিদি, আবার কি জন্য এলে? সুরেশ খুব অসুস্থ। আমাদের কাছে চিকিৎসার টাকা নেই। একটু টাকা ধার দাও, পরে শোধ করে দেব। এখন আমার স্বামী সব টাকা নিয়ে জমি কিনতে গেছে, আর আমি যদি সব গরিব আত্মীয়দের সাহায্য করতে থাকি তবে আমার কি হবে? মিনা চোখের জল লুকিয়ে ফিরে যায়। তারপর বড় ভাই দেবেনের বাড়িতেও যায়, কিন্তু সেখান থেকেও সাহায্য পায় না। হতাশ হয়ে সে নিজের কুঁড়ে ঘরের বাইরে বসে থাকে। একদিন প্রচণ্ড গরম দুপুরে এক বুড়ো মহাত্মা বাবা গ্রামে আসে। তিনি প্রথমে নীলার প্রাসাদের দরজায় যান। মা, কিছু ভিক্ষা দাও, অনেক দিন ধরে ক্ষুধার্ত। এই হাভেলি কি ভিক্ষার ঘর নাকি? যাও এখান থেকে। নিরাশ হয়ে মহাত্মা বাবা ধীরে ধীরে মিনার কুঁড়ে ঘরের সামনে আসে। বেটি, কিছু খেতে দেবে? বাবা, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যা আছে আপনি গ্রহণ করুন। মিনা সত্তু আর গুড় এনে মহাত্মা বাবাকে খাওয়ায়। বেটি, তুই আমার মন জয় করেছিস। এই নে, এই মাটির ঘড়া তোর জন্য। এটা জাদুর ঘড়া। তোর ঘরে ঢুকলেই সব দুঃখ দূর হবে, আর এতে যা বের হবে তা হবে তোর কর্মের ফল। মহাত্মা বাবা হঠাৎ অদৃশ্য হয়ে যান। মিনা ঘোড়া ঘরে নিয়ে যায়। সাথে সাথেই সুরেশের শরীর ভালো হয়ে যায়। মিনা, আমার শরীর একদম ভালো লাগছে। ঘোড়া খুলতেই সোনার মুদ্রা ঝরতে থাকে, কিন্তু মিনা বুদ্ধিমতী ছিল। এই টাকা অপচয় করব না, আমরা ব্যবসা শুরু করব। তারা ছাঁচ, লস্যি আর শরবতের ছোট দোকান খোলে। প্রথম দিনেই ব্যবসা জমে যায়। গ্রামবাসীরা তার সততা ও পরিশ্রমের প্রশংসা করতে থাকে। এই খবর নীলার কানে পৌঁছায়। গতকাল পর্যন্ত টাকা চাইছিল, আজ এত টাকা কোথা থেকে এলো? আমাকে জানতেই হবে। লীলা সকাল হতেই চলে গেল তার বড় বোনের বাড়ি, আর বাড়ির পাশে গিয়ে চুপ করে সব কথা শুনল। কি গো, আমাদের কপাল তো খুলে গেল একমাত্র এই সাধু বাবার ধারার কারণেই। তারপরে সে বাড়ি চলে আসলো। রাতের অন্ধকারে চলে গেল সেই ঘোড়া চুরি করতে। ঘোড়া চুরি করতে যায়, কিন্তু ঘোড়া দেয়ালে আটকে যায়। ওহে লোভী ও অহংকারী নারী, সত্যিকারের সম্পদ আসে সততা ও পরিশ্রমে। অহংকার তোমাকে ধ্বংস করবে। ভয়ে কাঁপতে কাঁপতে নীলা পালিয়ে যায়। তারপর সে তার চাকর কিশোরকে ডাকে। কিশোর, আমি চাই মিনার দোকান নষ্ট হয়ে যাক। মালকিন, যদি মানুষ ভাবে তার ছাঁচ নোংরা, তবে দোকান নিজে থেকেই বন্ধ হবে। নীলা লোক ভাড়া করে গুজব ছড়ায়। কিছুদিন দোকানে ভিড় কমে যায়, কিন্তু মিনা হার মানে না। তোমরা বিনা পয়সায় আমার ছাঁচ খেয়ে দেখো, যদি খারাপ লাগে তবে বলো। গ্রামবাসীরা ছাঁচ খেয়ে বুঝে যায় যে সবই মিথ্যে গুজব। আবার দোকান জমে ওঠে। নীলা আরও রেগে যায়। এবার এমন কিছু করব
যাতে সে আর কখনো উঠে দাঁড়াতে না পারে। রাতে কিশোর ও হরি মিনার দোকানে আগুন লাগিয়ে দেয়। সকালে মিনার ছাই দেখে ভেঙে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। প্রমাণ খুঁজতে গিয়ে সে একটি গামছা ও তেলের ক্যান পায়। এই বড় অপরাধ। যার গামছা সে ধরা পড়বেই। এই গামছা তো মিলার বাড়ির চাকর কিশোরের মতো। আমাকে ক্ষমা করুন, আমি হিংসা আর অহংকারী এই কাজ করেছি। তোমার শাস্তি গ্রাম ছেড়ে যেতে হবে, আর তোমার সম্পত্তি দিয়ে মিনার দোকান আবার তৈরি হবে। আমি আমার বোনকে শাস্তি দিতে চাই না। সে তার ভুল বুঝেছে, শুধু চাই সে বদলে যাক। নীলার চোখে জল আসে। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি হিংসায় অন্ধ হয়ে তোমার সাথে এমন করেছি। পরিশ্রম আর সততার সাথে কাজ করো, তবে তুমিও সফল হবে। এরপর দুই বোন একসাথে ব্যবসা করতে লাগলো। লীলা তার ভুল বুঝে সৎ পথে চলতে শুরু করলো। এই গল্প আমাদের শেখায় পরিশ্রম ও সততাই আসল সম্পদ, আর হিংসা ও অহংকার সব সময় খারাপ ফল দেয়। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।